এটা নিজেদের মধ্যে খেলা হচ্ছে, এই রোনাল্ডোর মতো মাঠে গিয়ে খেলবি। ভাই আমরা ভাবলাম তুই মাঠে না আস্তে আস্তে খেলাধুলা সব ভুলেই গেছিস হয়তো। এ তো দেখছি পুরো 10 গুণ এনার্জি নিয়ে ফিরেছিস পুরো। এতটুকু ভরসা করেছ তো সুযোগ তো নিয়ে নেবে নন্দিনী কাঞ্জিলাল। ফ্রড, বিশ্বাসঘাতক একটা। ভাবতেই পারছি না আমাকে এভাবেও। ভাই সাবাস, কি খেললি, বাপরে বাপ, সাবাস। আরে বৌদি যে, বৌদি, আরে তো আগে আসলে দেখতে পারতে তোমার বর কি খেলাটাই না খেললো। ও তো আমার থেকে অনেক বড় খেলোয়াড়, মানুষের বিশ্বাস নিয়ে খেলেও। কেন আসেন আপনি এখানে? কি চাই আপনার? কারোর সঙ্গে কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। খালি পেটে এসছেন বলে মা টেনশন করছে। কেন করেন বলো তো এগুলো? আপনি প্লেয়ার, এগুলো তো আপনার নিজেরই খেয়াল করা উচিত। নিন, আমি আপনার জন্য প্রোটিন শেক এনেছি, আর ডিম সেদ্ধ, আপেল সব আছে। আগে আপনি এটা খেয়ে নিন, তারপর বাকিগুলো দিচ্ছি। নিন। কি হলো আপনি এভাবে? কত টাকা কিনেছেন নন্দিনী কাঞ্জিলাল? কত টাকা কিনেছে আপনাকে? কি বললেন আপনি? আকাশ থেকে পড়লেন তাই না? কিচ্ছু বুঝেন না, কি ভেবেছেন বাচ্চা আমি? আমাকে দেখে বোকা গাধা মনে হয় আপনার? দেখুন, আপনার বন্ধুরা আছে, ওনারা কি ভাববেন? এইভাবে কোনো কেস আমাচাপা দেওয়া যায় না। আমি বারবার ভাবতাম, যেই মেয়ে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বিয়ের পিড়িতে বসাতে পারে, সেই মেয়ে কি করে এত তাড়াতাড়ি ভুল বদলাতে পারে। কিন্তু আজকে বুঝেছি, আমি যেটা ভেবেছিলাম আমি ঠিক ঠিক বুঝেছি আপনাকে। সবকিছু তো ঠিক ছিল, হঠাৎ করে আমি এমন কি করলাম যার জন্য আপনি এসব কথা বলছেন আমায়? কেন বলছি আমি? কারণ আজকে আমি জানতে পেরেছি, কালকে রাতে আপনি কমলিকা বসু ঠাকুরকে আমার হাত থেকে বাঁচিয়েছেন। সেটা পুরোটাই আপনাদের ডিলের একটা পার্ট ছিল। ডিল? কিসের ডিল? কোন ডিল? কি বলছেন আপনি? এইসব ভালো মানুষের নাটক বন্ধ করুন, আপনার মুখোশ খুলে গেছে। দাঁড়ান, শুনুন আমার কথাটা। আপনি কি বলছেন? আপনি কোত্থেকে শুনেছেন এগুলো? দয়া করে বলুন আমাকে। পুজো, আপনি পুজোর তাল তুলেছিলেন আর ভেবেছিলেন সুযোগ বুঝে আগুন লাগিয়ে সবাইকে অমঙ্গলের ভয় দেখিয়ে যাতে চিরকালের মতো পুজোটা বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা, আপনার কি মাথা গরম হয়ে গেলে যুক্তি বুদ্ধি সব লোপ পায়? আপনি কি সব বলে যাচ্ছেন? আমি তো প্রথম দিন থেকে এক কথা বলে যাচ্ছি, আপনি ওই কমলিকা বসু ঠাকুরের সাথে হাত মিলিয়ে আছেন। কিভাবে নরমে গরমে সবাইকে হাতের মুঠোয় করা যায় সেটাই করে যাচ্ছেন। বৌদি যতই ছোট করুক, যতই সবাইকে অপমান করুক, কিন্তু একা কোনোদিনও সেভাবে দাঁত ফোটাতে পারেন। কিন্তু আপনি আসার পর সেটা হয়েছে। সলিড প্ল্যান আপনাদের দুজনের, এবার সেটা স্বীকার করুন। বলুন, আপনার যা ইচ্ছে, যা মনে হয় সব বলুন, কিন্তু আমি যেটা করিনি সেটা আমি স্বীকার করব না। বলবেন না আপনি? বড় বৌদি হলে সেটা বলে দিত। বড় বৌদি সেই ধকটা আছে যেটা আপনার নেই। আমার ধক আছে কিনা সেটা আমি তখনই দেখাতে পারবো যখন আপনি আপনার চিৎকারটা বন্ধ করে বলবেন যে কে কি বলেছে আপনাকে এসব। আমি নিজের কানে শুনেছি। কি শুনেছেন? কোত্থেকে শুনেছেন? বড় বৌদি আপনার গীতা কাকিকে বলেছে। কি? আবার নাটক? আমি স্পষ্ট শুনেছি। কালকে ব্যাপারটা একটু বাড়াবাড়ি দিকে গেছিল। ও তো আমায় বললো ওই নবাবকেও আটকে ফেলেছে, ওই ফুটবল না কি সবের দোহাই দিয়ে। ভাগ্যিস এসব সত্যি নয়, সবটা মিথ্যে। আর এই মিথ্যে কথাগুলো আপনাকে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলা হয়েছে যাতে আপনার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তাই না?
তাই আপনি এখন যেটা করছেন সেটা করবেন জেনেই সবটা সাজানো হয়েছে। সে জানে যে আপনি লোকের কথায় প্ররোচিত হয়ে যান। আপনাকে রাগিয়ে দেওয়াটা খুব সহজ। আচ্ছা, এবার সব দোষ আমার হয়ে গেল, তাই না? আপনার দোষ আপনি যাচাই না করে হুট করে সিদ্ধান্তে পৌঁছে যান। আমি আপনার কাছে খারাপ, তার মানে কিছু খারাপ হলে তার মধ্যে আমিই আছি। এটা একবারও ভাবছেন না যে পুজো বন্ধ করার হলে শুধু প্যান্ডেলে আগুন লাগালেই হতো, আমার নিজের পুড়ে মরার কোনো দরকার ছিল না তাতে। আপনি না থাকলে সেটাই হতো সেদিন। আমি বাঁচতাম কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার। আরে ছাড়ুন তো, আপনি কি ভেবেছেন যাই বলবেন তাই বিশ্বাস করে নেব? আমি না গেলে কমলিকা বসু ঠাকুরের ফিট করে কেউ না কেউ ছিল যে আপনাকে বাঁচাতো। আপনার আসল চরিত্র আমার জানা হয়ে গেছে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমার জন্য আপনার ক্ষতি হয়েছে অনেক। এই অপরাধবোধ আমাকে রোজ কুড়ে কুড়ে খায়। আমি বারবার চেষ্টা করেছি, করে যাচ্ছি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার, কিন্তু আপনাকে বিশ্বাস করি না, আর আজকের মতো নয়। ঠিক আছে, আপনার যা ভাবার আপনি ভাবুন। ম্যামের সঙ্গে আমার কোনো ডিল হয়, এটুকু আমি বলতে পারি। একের পর এক ভুল করার পর এত অ্যাটিটিউড। আমার বাড়ির লোকেরা আপনাকে অন্ধবিশ্বাস করে, চোখে পট্টি বেঁধে রেখেছে। আপনার আর কমলিকা বসু ঠাকুরের জন্য যদি ওদের কোনো ক্ষতি হয় তাহলে এর শেষটা আমি দেখে ছাড়বো। ম্যাম বারবার আমাকে কোনো না কোনোভাবে অপদস্থ করার চেষ্টা করছেন। এত কিছু পরেও ওনার এতটুকু চেঞ্জ হয়নি। আর এখন গীতা কাকিমাও হাত মিলিয়েছে ম্যামের সাথে। টিরিরি 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 টিরিরি, কি সুন্দর লাগছে গীতা, কি ভালো হাতখানা। এই আংটি পরে আরো সুন্দর লাগছে। কাকিমা, কি হলো বলো তো? আমি তো ওরকম বিকিয়ে রেখেছো কেন? বাচ্চা হলো নাকি? এই শোন, মুড়ি চিবোচ্ছিস, মুড়ি চেবো, হ্যাঁ? বেশি পটর পটর কথা বলবি না। বেশি কথা। চলো চলো, আংটিটা দেখতে পাচ্ছি না তো আপনি কি? ব্যাকা আঙুল দেখে একটা ভালো কথা জিজ্ঞাসা করলাম তো। এই তোকে বারণ করেছি না পটর পটর করে বেশি কথা বলবি না। কি রে তুই এখন? আংটিটা নতুন নাকি কাকিমা? বেশ সুন্দর তো। কবে কিনলে? নাকি কেউ গিফট দিয়েছে? আমি নিজে কিনি বা কেউ গিফট করে থাকো, তোর তাতে কি রে? না, অনেক দামি জিনিস, তাই ভাবলাম যে কেউ দিয়েছে কোনো কাজ করে দেওয়ার বদলে, তাই না? কি বললি তুই? কি বললি? নন্দিনী, তুই এখন এখানে? আরে আমিও তো ওকে দেখে আকাশ থেকে পড়েছি, বলে কয়ে আসবি তো? না, এভাবে এসছে মানে কিছু তো একটা হয়েছে। কি হয়েছে রে নন্দিনী? না না, একটু কাকিমার সঙ্গে দরকার ছিল। যা বোঝার এখন বুঝে গেছে আশা করি কাকিমা। নবাবী